যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে, দাবি করো যদি নবীর উম্মত, তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ, তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس نبيا ورسولا، فللتوحيد والسنة أقاما، وللشرك والبدعة أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. رب إنهن أضللن كثيرا من الناس، فمن تبعني فإنه مني، ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم، ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم، وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن، وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق، إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই সময় স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বললেন, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপত্তার শহর বানান, আর আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান। হে আমার রব, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব মূর্তি ত্যাগ করে যারা আমার অনুসরণ করবে তারা আমার দলভুক্ত, আর যারা আমার নাফরমানি করবে নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, আমি আমার বংশধরদের একাংশকে অনুর্বর একটি জমিনে তোমার পবিত্র ঘরের পার্শ্বে রেখে এসেছি, সেখানে তাদেরকে নির্বাসিত করেছি। হে আল্লাহ, হে আমার রব, যাতে করে তারা সালাত কায়েম করে। সুতরাং মানুষের হৃদয়গুলোকে আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দেন, অনুরাগী করুন।
এবং তাদেরকে বিভিন্ন ধরনের ফল ফসল আপনি রিজিক দান করুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। হে আমাদের রব, আপনি জানেন যা আমরা গোপন করি আর যা আমরা প্রকাশ্যে করি, আর আল্লাহর জন্য তো কোনো কিছুই গোপন নয়, না জমিনে না আসমানে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে বার্ধক্যকালে ইসমাঈল এবং ইসহাক দিয়েছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান, আর আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আমার দোয়া কবুল করুন। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আর আমার মা বাবাকে, সকল ইমানদারদেরকে যেদিন হিসাবের জন্য মানুষ দণ্ডায়মান হবে। শহীদ সৈয়দ আহমদ শাখার অন্তর্গত লেবার সিটি ডি উপশাখার আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত, আজকের এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার, ইমানদার, রোজাদার আল্লাহওয়ালা ভাইয়েরা, সূরাত ইব্রাহিম থেকে 60টি আয়াত 35 থেকে 41 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 7টি আয়াতের আলোকে আজকে দোয়া সম্পর্কে আমরা আলোচনা করব। কি সম্পর্কে? দোয়ার আদব কি, কিভাবে দোয়া করতে হয় এবং কোন কোন বিষয়ে দোয়া করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আদর্শ করে বানিয়েছেন, সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট কিছু দোয়া করেছিলেন, আর দোয়াগুলো আল্লাহর অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা আল্লাহর নিকট করলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা যেভাবে কবুল করেছেন, আমার আপনার দোয়া আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। মর্যাদার দিক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। তাকে বলা হয় খলিলুল্লাহ। তাকে কি বলা হয়? ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে এক উম্মত ছিলেন। গোটা এক উম্মত, এক জাতি মিলে যা করতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মতো অনড় ছিলেন, অটল ছিলেন। এক জাতির কাজ তিনি একা করে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগত ছিলেন, আল্লাহমুখী ছিলেন, মুশরিক ছিলেন না, ইমানদার ছিলেন। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করতেন। শাকিরান লিআনউমি। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, বাছাই করেছেন। সঠিক পথ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে ইবাদত করতেন, কীভাবে রবকে ডাকতেন, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে করে আমাদেরকে শিখিয়েছেন। আমরাও যেন আল্লাহ তাআলাকে এভাবে ডাকতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। হে আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন, হে আমার রব, এই শহরকে অর্থাৎ মক্কা শহরকে নিরাপত্তার শহর বানান। কিসের শহর? নিরাপত্তার শহর। মক্কাতুল মুকাররমা এটা ইব্রাহিম আলাইহিস সালাম স্থাপন করেছেন। মক্কাতুল মুকাররমাকে স্থাপন করার আগেই তিনি, যখন এটি খালি ময়দান ছিল, কোনো ফল ফসল ছিল না, মরুভূমি ছিল, খালি ময়দান ছিল, তখনই তিনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই জমিনটাকে তুমি আবাদ করো। নিজের দেশের জন্য দোয়া করা, এটি হচ্ছে একটি আদব, এটি হচ্ছে দোয়ার একটি শিক্ষা। এই দোয়া থেকে যেটা আমরা শিখলাম, সব সময় শুধু নিজের জন্য দোয়া করবো না, বরং নিজের দেশের জন্য কি করতে হয়? দোয়া করতে হয়। হে আল্লাহ, আমার দেশকে নিরাপত্তার দেশ বানাও, সন্ত্রাসী বন্ধ করো, বিশৃঙ্খলা বন্ধ করো, আমার দেশের মধ্যে তুমি শান্তি নাজিল করো। এই দোয়া করাটাও ইবাদত। মক্কাতুল মুকাররমা যখন খালি একটি ময়দান ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, এই জায়গাকে আপনি শান্তির একটি শহর বানান।
তখন এটা খালি একটি জায়গা। তারপর যখন শহর হয়ে গেল, কাবা ঘর হয়ে গেল, মসজিদ হয়ে গেল, আবার তিনি নিরাপত্তার জন্য দোয়া করছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। এই মক্কা শহরকে হে আল্লাহ আপনি নিরাপত্তার শহর বানান। সব কিছুর আগে তিনি নিরাপত্তার দোয়া করেছেন, কারণ নিরাপত্তার অভাব হলে দিন দুনিয়ার কোনো কাজই সঠিকভাবে আঞ্জাম দেয়া সম্ভব হয় না। অশান্তি আর অশান্তি, বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। সেজন্য দোয়া করেন, হে আল্লাহ আমাকে শান্তিতে রাখুন, আমার স্ত্রী সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন, দেশবাসী, গোটা পৃথিবীতে যেখানে যে মুসলিম আছে আমাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে যখন যুদ্ধ বিগ্রহ লেগে থাকে, মক্কাতুল মুকাররমা সব সময়ের জন্য একটি শান্তির নগরী। সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছিলেন, হাদাল বালাদা আমিনা, নিরাপত্তার শহর, শান্তির শহর বানান। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন কিনা? আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না চতুর্পার্শ্বে সব দিকে যখন হামলা মামলা হচ্ছে, মানুষের উপর আক্রমণ করা হচ্ছে পৃথিবীতে, তখন মাঝখানে সেন্টারে আমি মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামকে একটি নিরাপত্তার শহর বানিয়েছি। সুবহানাল্লাহ। নিরাপত্তা এটি আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। নিরাপদে আপনি রাত্রি যাপন করবেন, নিরাপদে আপনি চলাফেরা করবেন, এটা আল্লাহর বড় একটি নিয়ামত। নিরাপত্তার প্রতীক হচ্ছে কাবা ঘর। সেখানে গেলে কেউ কাউকে মারতে পারে না, গালি দিতে পারে না, কষ্ট দিতে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা বলেন, কাবা ঘরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য একটি ঠিকানা বানিয়েছি, শান্তির একটি স্থান বানিয়েছি। সুবহানাল্লাহ। শান্তি, নিরাপত্তা কত বড় নিয়ামত। এটা বুঝতে হলে জান্নাতে যেতে হবে। জান্নাতে কোনো মারামারি নেই, জান্নাতে কোনো অশান্তি নেই, জান্নাতে কারো সম্ভ্রমের উপর, মালের উপর, জানের উপর নিরাপত্তাহীনতা থাকবে না। সেখানে শুধু নিরাপত্তা, নিরাপত্তা, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর সময় বলা হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। শান্তি সহকারে, নিরাপত্তা সহকারে তোমরা এই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতীদেরকে নিরাপত্তা দিবেন। আর যখন কোনো এলাকাবাসীর উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, সেখানে সবসময় আল্লাহ তাআলা যুদ্ধ লাগিয়ে দেন। চুরি হয়, ডাকাতি হয়, অশান্তি হয়, এটি হচ্ছে আল্লাহর শাস্তি। আর জান্নাতি পরিবেশ দেশে আছে, এটি হচ্ছে আল্লাহর একটি রহমত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তোমার রহমত চাই, আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে নিরাপত্তা দাও। কত দেশের উপর আল্লাহ তাআলা এমন নারাজ হয়েছেন, সবসময় যুদ্ধ লেগেই থাকে, তারা নিরাপত্তা পায় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন কোনো এলাকাবাসী, নগরবাসী কুফরি করে, আমার হুকুম লঙ্ঘন করে, আমার বিধান মানে না, তখন আমি আল্লাহ তাআলা কি করি? فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। তাদের এই কৃতকর্মের কারণে, কুফরির কারণে আল্লাহ তাআলা ক্ষুধা, ভয়, আতঙ্ক কাপড়ের মতো তাদের শরীরের সাথে লাগিয়ে দেন। শুধু ভয় আর ভয়। কাপড় যেভাবে শরীরে লেগে থাকে, তারা যেখানেই যায় সেখানে শুধু ভয়, আতঙ্ক, দুর্ভিক্ষ এবং কষ্ট তাদের জীবনের সাথে লেগেই থাকে। অতএব আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ আমাকে, গোটা মুসলিম উম্মাহকে, আমাদের দেশবাসীকে সবাইকে নিরাপত্তা দান করুন। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জানের দিক দিয়ে তাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আজ নিরাপদে আছেন, আজ আপনাকে কেউ মারবে না, আঘাত করবে না, রক্তাক্ত করবে না, শরীরের দিক দিয়ে আপনার স্বাস্থ্য আছে এবং একদিনের খাবার মজুদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তিকে যেমন গোটা পৃথিবী আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শান্তি, নিরাপত্তা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি দোয়া। তাহলে আজ আমরা প্রথম যেটা শিখলাম সেটি হচ্ছে, যখন আমরা আল্লাহর নিকট ফরিয়াদ করব, আল্লাহর নিকট শান্তি এবং নিরাপত্তার দোয়া করতে হবে। হে আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করো, নিরাপত্তা দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটি দোয়া করেছেন,
ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে এবং আমার দুই সন্তানকে, ওয়া বানিয়া আমার ইসমাঈল এবং ইসহাক, আমাকে এবং আমার এই দুই সন্তানকে তুমি মূর্তি পূজা থেকে বাঁচাও, হেফাজত করো। সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচার গুরুত্ব বোঝাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কথাও উল্লেখ করেছেন। তিনি তো কখনো মূর্তি পূজা করবেন না, তিনি হচ্ছেন আল্লাহর নবী। তিনি কিভাবে মূর্তি পূজা করেন এটা তো কখনো হতে পারে না। কিন্তু মূর্তি পূজা যে কত জঘন্য কাজ, এবং মূর্তি পূজা থেকে যে বাঁচতেই হবে, শিরিক থেকে যে বাঁচতেই হবে, এবং শিরিক থেকে বাঁচা যে সহজ নয়, আল্লাহর নিকট দোয়া করতে হয়, এটি বোঝাবার জন্য তিনি নিজের সন্তানদের জন্য দোয়া করার পাশাপাশি নিজেকেও শামিল করেছেন। হে আল্লাহ, আমাকেও মূর্তি পূজা থেকে বাঁচাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তার দুই সন্তান মুশরিক নয়, শুধু সাধারণ কোন ইমানদার নয়, বরং আল্লাহর প্রিয় দুইজন নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একজন হচ্ছেন ইসমাঈল, আরেকজন হচ্ছেন ইসহাক। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। আল্লাহ তাআলা তাদের এই ফ্যামিলিতে, পরিবারে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এবং আমার দুই সন্তানকে তুমি শিরিক থেকে বাঁচাও। আমার সব সন্তান বংশধর সবার জন্য তিনি দোয়া করেন নাই। সবার জন্য করলে কিয়ামত পর্যন্ত তার পুরা বংশধর শিরিক থেকে বেঁচে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি দোয়া করতেন, হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার সকল বংশধরদেরকে কুফর থেকে, শিরিক থেকে বাঁচাও, তাহলে মক্কার কাফিরেরা আর কাফির হতো না। কারণ মক্কার যে সকল কাফির কুরাইশ, তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, তারা আরব ছিল। তিনি দোয়া করেছিলেন তার দুই সন্তানের জন্য। তাহলে বোঝা গেল এটি হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দোয়া, যে নিজের জন্য এবং নিজের সন্তানদের জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদেরকে সব ধরনের শিরিক থেকে, কুফরি থেকে, সব ধরনের বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তিনি বিশেষ করে মূর্তি পূজার কথা এজন্য বলেছেন, কারণ তার ওই এলাকায় বেশি মূর্তি পূজার প্রচলন ছিল। আজ আমাদের দেশেও নানা ধরনের শিরিক আছে। মানুষ আল্লাহর সাথে শিরিক করছে, কুফরি করছে, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে গিয়ে সাজদা করছে, মাজারে গিয়ে মান্নত করছে, জানোয়ার পশু জবাই করছে। এই সকল শিরিক আমাদের দেশে হচ্ছে কিনা? আপনি কাতারে তাওহীদে বিশ্বাসী, একমাত্র আল্লাহর ইবাদত করছেন, সচ্চার যদি না হন, নিজের সন্তানের জন্য যদি দোয়া না করেন, হতে পারে আপনার সন্তান ওই সকল শিরকে লিপ্ত হয়ে যেতে পারে। সেজন্য এখান থেকে যেটা আমরা শিখলাম, যে এটিও আমাদের দোয়া করতে হবে যে, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাও, আমাদেরকে শিরিক থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করতেন প্রায় সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার নিকট পানাহ চাচ্ছি জেনে শুনে কোনো শিরিক করার, আর যা না জেনে হয়ে গেছে সেটার জন্য আমি তাওবাহ করছি। কারণ এক শিরিক, এক কুফর আপনার জীবনের সব নেক আমল কি করে দিবে? বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে প্রথম দোয়া তিনি করেছিলেন নিরাপত্তার। এই দোয়া করতে হবে আমাদের, রমজান মাস দোয়ার মাস। আর দ্বিতীয় দোয়া তিনি করেছিলেন, হে আল্লাহ, খাঁটি ইমানদার বানাও, এমন ইমান যে ইমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, কোনো কুফরি থাকবে না। সব ধরনের শিরিক, কুফরি থেকে তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে বাঁচাও। মাজার পূজা, ভাস্কর্য পূজা, মূর্তি পূজা, আল্লাহ ব্যতীত অন্যের আইন বিধানের সামনে মাথা নত করা, এই সব ধরনের শিরিক থেকে, কুফর থেকে মেহেরবানি করে হে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, এই দোয়া করতে হবে। এই মূর্তি পূজা করা থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আমার সন্তানদেরকে হে আল্লাহ বাঁচাও, এই দোয়াটি তিনি কেন করেছিলেন? তিনি আল্লাহর নিকট দোয়া করে সেটি আল্লাহকে বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, এই মূর্তি পূজা থেকে আপনি আমাকে বাঁচান, আমার সন্তানদেরকে বাঁচান। কারণ এই মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করছে। আজ কত মানুষ এই পৃথিবীতে মূর্তি পূজা করছে, কত উচ্চ শিক্ষিত, দুনিয়ার অনেক কিছু তারা শিখেছে, কিন্তু মূর্তি যে কোনো কিছু করতে পারে না এটা তারা বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা দয়া করে যদি সঠিক পথের উপর না রাখেন, তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যেতাম। সেজন্য এটা দোয়া করার বিষয়, হিদায়াতের দোয়া,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم। এগুলো আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ সঠিক পথের উপর আমাদেরকে অটল রাখো। আর সঠিক পথ যেহেতু দিয়েছো, শিরিক থেকে যেহেতু বাঁচিয়েছো, ইসলাম নামক নিয়ামত যেহেতু দিয়েছো, এই পথের উপর আমৃত্যু আমাদেরকে টিকে রাখো বলে আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, যেহেতু হিদায়াত দান করেছো, আমাদের অন্তরগুলোকে তুমি বক্র করিও না, বলেন আমিন। আজ পৃথিবীতে কত ধরনের ফিতনা ফাসাদ, আর এখন মানুষ শিরকে কুফরে লিপ্ত হওয়া আরও সহজ। হাতে হাতে মোবাইল, কত ধরনের ভিডিও, কত ধরনের স্ট্যাটাস পরে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, কাফির মুশরিক হয়ে যাচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। হয় আপনি বা আপনার সন্তানেরা শিরিক কুফরিতে লিপ্ত হয়ে যাচ্ছে। বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ এই শিরিক কুফর থেকে আপনি আমাদেরকে বাঁচান। রব্বি ইন্নাহুন্না আদলান্না কাসীরাম মিনান নাস। হে আল্লাহ, এই মূর্তি পৃথিবীর কত মানুষকে ধ্বংস করেছে, পৃথিবীর কত মানুষ এই মহাসত্য জানতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর কত মানুষ একক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মূর্তি পূজাতে লিপ্ত। হে আল্লাহ, যেহেতু আমাকে সঠিক পথের সন্ধান দিয়েছো, মৃত্যু শিরিক মুক্ত ঈমান এর উপর আমাকে ইস্তিকামত অটল থাকার তৌফিক দান করো। فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। তিনি দোয়া করছেন, হে আল্লাহ আমার উম্মতিদের মধ্যে যারা মূর্তি ত্যাগ করে আমার অনুসরণ করবে তারা তো আমার দলের, আর যারা মূর্তি পূজায় লিপ্ত থাকবে, হে আল্লাহ তুমি গফুরুর রহিম। নবী সুলভ দোয়া। তিনি জানেন যে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা মাফ করেন না, তারপরেও নবী হিসাবে নবীদের দিল কঠোর হয় না নরম হয়? নরম হয়। সেজন্য তিনি বলছেন, হে আল্লাহ তুমি হচ্ছ গফুরুর রহিম। আর আগের নবীরা যত দয়ালু ছিলেন, নরম ছিলেন, স্নেহশীল ছিলেন, তার চেয়ে হাজার গুণ রাহমাতুল আলামিন হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আয়াতটি পড়ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে বলছেন, হে আল্লাহ আমার উম্মতিদের মধ্যে যারা মূর্তি পূজা করে তুমি হচ্ছ গফুরুর রহিম। এই আয়াতটি এই দোয়াটি তিনি পড়ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইয়াদাইহি, তার দুনো হাত উঠালেন আর বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ এখন আমি নবী আমার উম্মতিদের জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। ওয়াবাকা, এবং তিনি কান্না করছেন, আমার উম্মতের মধ্যে অসংখ্য অগণিত মানুষ শিরকে লিপ্ত হয়ে জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারছি না। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়া রাব্বুকা আ'লাম ফাসালহু মা ইউবকিক। আমি আল্লাহ তাআলা জানি আমার নবী কেন কান্না করছেন, তারপরেও হে জিবরিল তুমি যাও আমার হাবিবের নিকট, তাকে গিয়ে প্রশ্ন করো আমার হাবিব কেন কান্না করছেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে হাবিব আপনি কেন কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য দোয়া করে কান্না করছি। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়া লা নাসুউক। হে জিবরিল আমার হাবিবকে গিয়ে আপনি জানিয়ে দেন যে আপনার উম্মতের বিষয়ে আমরা আপনাকে সন্তুষ্ট করব, আমরা আপনাকে নিরাশ করব না। সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল আলামিন, তার এই উম্মত হচ্ছে রহমতের উম্মত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর নিকট ফরিয়াদ করতেন, দোয়া করতেন তার উম্মতের জন্য। প্রিয় ভাইরা, এই রমজান মাসে এভাবে নিজের জন্য, নিজের উম্মতের জন্য, নিজের জাতির জন্য, নিজের দেশবাসীর জন্য, নিজের সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া লম্বা তালিকা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহর নিকট দোয়া করতে হবে, নিরাপত্তার দোয়া, শিরিক মুক্ত জীবন যাপন করার দোয়া। তারপর তিনি তার স্ত্রী সন্তানদের জন্য কি দোয়া করেছেন?
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করছেন, হে আল্লাহ, শস্য ক্ষেতহীন, অনুর্বর, ফসলহীন এমন একটি উপত্যকায় আমি আমার স্ত্রী এবং সন্তানকে তোমার পবিত্র ঘর, সম্মানিত ঘর, সুরক্ষিত ঘরের পাশে আমি তাদেরকে রেখে এসেছি হে আল্লাহ, যাতে করে তারা নামাজ কায়েম করে তুমি তাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম কখন করেছিলেন? আল্লাহর নিকট। সহিহ বুখারীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজার এবং তোমার ছেলে ইসমাইল দুগ্ধপুষ্য, এখনও দুধ পান করে, একবারে ছোট বাচ্চা, তোমার স্ত্রী সন্তানকে মক্কাতুল মুকাররমা নামক একটি অনুর্বর, শস্য ক্ষেতহীন, ফসলহীন ওই এলাকায় তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাত্তা ওয়াদাহুমা ইনদাল বাইত, স্ত্রী এবং ছোট্ট বাচ্চাকে তিনি কাবা ঘরের পাশে, তখনও কাবা ঘর নির্মাণ হয় নাই, ভেঙে গিয়েছিল, ধসে পড়েছিল, সেই কাবা ঘর বর্তমান যেখানে আছে এর পাশে এসে তিনি তার স্ত্রী এবং সন্তানকে রাখলেন। ওয়ালাইসা বিমাক্কাতা ইয়াউমা ইদিন আহাদুন ওয়ালাইসা বিহা মাউন, তখন মক্কাতুল মুকাররমায় কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, জনমানবহীন একটি এলাকা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাল্টা প্রশ্ন করলেন না, হে আল্লাহ, এই অবৈজ্ঞানিক প্রশ্ন, এই অবৈজ্ঞানিক নির্দেশ আপনি আমাকে কেন করেন? আপনি আমাকে কিভাবে বলেন আমি আমার স্ত্রীর সন্তানকে এভাবে একটি এলাকায় রেখে আসব, জঙ্গল, মরুভূমি, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো মানুষ নেই? আপনি কি চান আমার স্ত্রীর সন্তানরা কি মারা যাক? ইব্রাহিম আলাইহিস সালাম কানিতাল লিল্লাহ, আল্লাহর আনুগত্যশীল ছিলেন। আল্লাহ তাআলা যখন যা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে সেটা সঙ্গে সঙ্গে আনুগত্য করেছেন। ফাওয়াদাহুমা হুনালিকা ওয়াওয়াদা ইনদাহুমা জারাবান ফীহি তামরুন ওয়া সিকাআন ফীহি মাউন। ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা কোনো আপত্তি না করে, প্রশ্ন না করে তিনি তার, এভাবে তো ডিস্টার্ব হবে, আর এই জন্য বলেছেন আপনারা যদি এই দিকে আসেন তাহলে পরের ভাইয়ের এদিকে বসবে, আপনারা এইদিকে গেলে তখন আমাদের আলোচনা করতে সুবিধা হবে। না যদি ওনারা সামন দিয়ে যায়, এখানে বসলে কি আপনার সব বেশি নাকি? এদিকে আসেন আপনারা, এদিক থেকে সবাই এদিকে চলে আসেন, আপনারা আরো এদিকে আসেন। আমাদের ভাইয়েরা তো আরো আসতেছে, যারা পরে আসবে তারা আপনার এখানে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম জনমানবহীন এই মরুভূমিতে যখন তার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছেন, তখন তাদের কাছে শুধু একটি পুটলার মধ্যে কিছু খেজুর ছিল, আরেকটি মশকের মধ্যে, বোতলের মধ্যে সামান্য পরিমাণ পানি ছিল। এই এতটুকুই তিনি তাদের কাছে রেখে গেলেন। কোনো ফ্রিজ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, খাবারের জন্য বিশাল কোনো আয়োজন ছিল না। এই সামান্য পরিমাণ একটু পানি আর খেজুর তাদের কাছে তিনি রেখে গেলেন। রেখে সুম্মা কাফা ইব্রাহিম মুনতালিকান ফাতাবিআতহু উম্মু ইসমাঈল, এই অল্প পরিমাণের পানি আর গুটি কয়েকটি খেজুর রেখে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ফিলিস্তিনের দিকে ফিরে আসা শুরু করলেন। উম্মে ইসমাঈল, ছোট বাচ্চার মা, পেরেশান হয়ে গেলেন, স্বামী আমার এখানে আমাদেরকে কার নিকটে রেখে যান? হাজার তার পিছনে পিছনে যাওয়া শুরু করলেন এবং বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাতরুক আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই। হে ইব্রাহিম, তুমি আমাদেরকে এই জঙ্গলে, এই মরুভূমিতে, মরুপ্রান্তে রেখে কোথায় যাচ্ছ? এখানে কোনো মানুষ নেই, কোনো জন নাই, কোনো পানি নেই, কোনো খাবার নেই, একা একই আমি একজন মহিলা, সাথে ছোট একটি বাচ্চা, এখানে আমাদেরকে রেখে তুমি কোথায় যাচ্ছ? বারবার স্বামীকে প্রশ্ন করলেন, স্বামী কোনো উত্তর দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকবার যখন কোনো উত্তর দিলেন না, তখন হাজার বললেন, আল্লাহু আমারাকা বিহাদা। হে ইব্রাহিম, আল্লাহ তাআলা কি তোমাকে এই হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটি মাত্র উত্তর দিলেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাআলা এই হুকুম করেছেন তোমাকে এবং তোমার এই ছোট বাচ্চাকে এই জনমানবহীন ভয়ঙ্কর মরুভূমিতে রেখে যেতে। ঈমান কেমন শক্ত ছিল, ঈমান কেমন মজবুত ছিল,
হাজার আলাইহিস সালাম পাল্টা কোনো আপত্তি না করে একটি উত্তর দিয়েছেন, ইযান লা ইউদাইয়ুনা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে একবারও তাকালেন না। বাচ্চা কান্না করে, স্ত্রী ফরিয়াদ করে, আর্তনাদ করে, কে চিৎকার করে, কে কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যাচ্ছেন। অনেক দূর যখন চলে গেলেন, যেখানে স্ত্রী সন্তানকে আর দেখা যায় না, তখন তিনি আবার মক্কার দিকে দাঁড়ালেন, মক্কার দিকে তাকালেন। তাকিয়ে তিনি এই দোয়া পড়লেন, হে আল্লাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার এক ছেলে, ছোট্ট ছেলে, আর আমি আমার স্ত্রীকে তোমার সুরক্ষিত, সম্মানিত, মুহাররম পবিত্র ঘর কাবা ঘরের পাশে এমন একটি জমিন যেখানে ফসলহীন, অনুর্বর, শস্যক্ষেতহীন, কোনো মানুষ নেই, জন নেই, এমন একটি উপত্যকায় আমি তাদেরকে রেখে এসেছি। হে আল্লাহ, তুমি তাদের আপন হয়ে যাও, আমি তাদেরকে এখানে রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা সালাত কায়েম করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া তাদের জন্য করে এখান থেকে চলে গেলেন। ওইদিকে হাজার ইসমাইল আলাইহিস সালামের মার নিকট সামান্য যে খেজুর ছিল সেগুলো শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল। তিনি পানি পান করতেন, বুকে দুধ আসতো, বাচ্চাকে তিনি দুধ পান করাতেন, কিন্তু পান করতে করতে পরিশেষে যখন পানি শেষ হয়ে গেল, মা পেরেশান হয়ে গেলেন। বাচ্চা ছটফট করছে, ছটফট করতে করতে জমিনে পড়ে গেল। এই অসহনীয় অবস্থায় মা তার সন্তানের দিকে তাকাতে পারছেন না। অসহায় অবস্থায়, উদ্ভ্রান্ত অবস্থায় কোথায় যাবেন, কি করবেন? একজন মহিলা মাত্র, আশেপাশে কোনো পুরুষ নাই, কোনো মানুষ নাই, জন নাই, দোকানঘাট নাই, খাবার নাই, পানীয় নেই। কি করবেন, কি করবেন জানে তিনি বুঝতে পারছেন না। এমন অবস্থায় পার্শ্বে বিশাল একটি পাহাড় ছিল, সাফা পাহাড়। সাফা পাহাড়ের উপরে গেলেন, সেখানে গিয়ে দেখি কোনো মানুষকে দেখা যায় কি না। সাফা পাহাড়ের উপরে উঠলেন, ডানে বামে সব দিকে তাকালেন, কাউকে দেখা যায় কি না। দেখলেন না, কেউ নেই। সাফা পাহাড় থেকে নামলেন, দৌড় দিলেন। দৌড়াতে পুরা মাঠ অতিক্রম করে দ্বিতীয় যে পাহাড় ছিল মারওয়া পাহাড়ে পৌঁছে গেলেন। মারওয়া পাহাড়ে উঠে আবার তাকানো শুরু করলেন, আশেপাশে কোনো মানুষ আছে কি না যে আমাকে সাহায্য করবে। পানি নেই, পানি তো ফুরিয়ে গিয়েছে। বাচ্চা কান্না করছে, তার দুধের প্রয়োজন। মারওয়া পাহাড়ে উপরে উঠে দেখলেন না, আশেপাশে কাউকে দেখা যায় না। আবার ফিরে আসলেন সাফা পাহাড়ে, আবার গেলেন মারওয়া পাহাড়ে, আবার আসলেন সাফা পাহাড়ে। এভাবে তিনি 7 চক্কর করলেন, 7 বার তিনি দৌড়ালেন। সুবহানাল্লাহ। 7ম বার যখন তিনি মারওয়া পাহাড়ে উঠলেন, হঠাৎ দেখলেন ফিরিস্তা এসে বর্তমান জমজমের পানি যেখানে রয়েছে সেই জায়গায় এসে ফিরিস্তা তার ডানা দ্বারা একটি আঘাত করলেন। সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে জমজমের পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি উপচে পড়ল, এত প্রচুর পরিমাণ পানি আসলো। তখন হাজার এই পানিকে বললেন, থাম থাম, বাস বাস। ওই থাম থাম এটাই তার ভাষায় হচ্ছে জামজাম। জামজাম মানে পানি, থামো থামো। আল্লাহ তাআলা তার এই কথাটি তার নিকট এত পছন্দ হয়েছে, পানির নামই রেখে দিলেন জামজাম। সুবহানাল্লাহ। কারণ একজন মহিলা, তার স্বামী যখন বলেছে, আল্লাহ বলেছেন তোমাকে এই জমিনে রেখে যেতে, সে আল্লাহর সিদ্ধান্তের উপর কোনো আপত্তি করে না। এটা আল্লাহর এত পছন্দ হয়েছে। এই মহিলা হাজার 7 বার চক্কর দিয়েছেন সাফা এবং মারওয়ায়। আল্লাহর এত পছন্দ হয়েছে। হাজিদের জন্য, যারা উমরা করতে যায়, হজ করতে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সাফা মারওয়া সাই না করা পর্যন্ত আপনার হজ উমরা হবেই না। সুবহানাল্লাহ। এবং তিনি পানিকে থামতে বলেছেন জামজাম, ওই পানির নাম কি হয়ে গেল? জামজাম। সম্মানিত ভাইরা, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ, স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই, জঙ্গল, মরুভূমি, মানুষ নেই, জন নেই, কিন্তু পানির ব্যবস্থা আল্লাহ তার খাস কুদরত থেকে করে দিয়েছেন কিনা। আপনি আপনার স্ত্রী সন্তানকে দেশে রেখে এসেছেন, এখানে প্রবাসে এসেছেন, এখানে আসার পর আবার আপনার কাজ নেই, কাজ করে টাকা পাচ্ছেন না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, অসহায় অবস্থায় আল্লাহর হাতে রিজিক আছে না নাই?
এক জমজম শুধু মক্কায় নয়, গোটা পৃথিবীতে সব জায়গায় আল্লাহর হাতে জমজমের খাজানা আছে না নাই? কাউকে আল্লাহ পানি দিয়েছেন জমজম, আবার কাউকে আল্লাহ পেট্রোলের খনি দিয়েছেন, কাউকে স্বর্ণের খনি দেন, কাউকে স্বাস্থ্যের খনি দেন, কাউকে সন্তানের খনি দেন, কাউকে মেধার খনি দেন, কাউকে জ্ঞানের খনি দেন। এক একজনকে আল্লাহ তাআলা এক এক খনি দিতে পারেন কি না? ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া থেকে আমরা শিখলাম, অসহায় যত বেশি বান্দা হয় আল্লাহ তাআলা তত দ্রুত দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। নিরাশ হবেন না, হতাশ হবেন না। আষাঢ় মাস এসেছে, আল্লাহর নিকট চান, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা আল্লাহর নিকট আসলে চাইতে পারি না। চাওয়ার মতো চাইলে, যেখানে কোনো মানুষ নেই, জন নেই, পানি নেই, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এমন কুয়ার ব্যবস্থা করে দিলেন, বর্তমান বিজ্ঞানীরা বলে পৃথিবীর সকল কুয়াগুলো শুকিয়ে গেলেও জমজমের পানি, পৃথিবীর অসংখ্য মানুষ মক্কায় যাচ্ছে, পানি আনছে, কিন্তু জমজমের পানি কখনো শুকায় নাই, শুকাবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এভাবে কবুল করেছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রী সন্তানকে এই মক্কাতুল মুকাররমায় তোমার পবিত্র ঘরের পাশে কেন রেখে যাচ্ছি? রাব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে তারা নামাজি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়ার শুরুতে পুত্র এবং মার অসহায়তা, দুর্দশা উল্লেখ করার পর প্রথম সালাত কায়েমকারী করার দোয়া আল্লাহর নিকট করেছেন। এখানে বাইতুল্লাহকে কেন হারাম বা সম্মানিত সুরক্ষিত করা হয়েছে তার কারণ বর্ণনা করা হয়েছে, আর সেটা হচ্ছে যাতে মানুষ সেখানে সালাত আদায় করতে সমর্থ হয়, মানুষ যাতে করে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তে পারে। এই জন্য এই ঘরটাকে আল্লাহ সম্মানিত করেছেন। তিনি তার স্ত্রীর সন্তানকে কাবা ঘরের পাশে রেখেছেন। বোঝা গেল, একটা ঘর বানাবার সময় স্ত্রীর সন্তানকে কোথাও রেখে আসার সময় আগে চিন্তা করতে হবে এখানে আশেপাশে নামাজের ব্যবস্থা আছে না নাই, এখানে আশেপাশে মক্তব আছে না নাই, এখানে আশেপাশে আমি স্ত্রীর সন্তানকে রেখে যাচ্ছি, তারা এখানে থাকলে সহজে দিন শিখতে পারবে কিনা, দিন পালন করতে পারবে কিনা। আপনি বাসা ভাড়া পেয়েছেন, দামে কম, কিন্তু পাশেই হচ্ছে একটি সিনেমা, আপনি চান বা না চান অনিচ্ছা সত্ত্বেও দিন রাত আপনার গুনাহ কামাতে হবে। এই ঘর আমার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রীর সন্তানকে তোমার পবিত্র ঘরের পাশে এজন্য রেখে এসেছি যাতে করে তারা সহজে নামাজ কায়েমকারী হতে পারে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা মাথায় রাখতে হবে আল্লাহর নিকট দোয়া করার সময়। হে আল্লাহ, আমি চেষ্টা করছি তাদেরকে খাবার দেওয়ার, পানীয় দেওয়ার, টাকা পয়সা পাঠাবার, কিন্তু যাতে করে তারা নামাজি হয় আমি একটা ব্যবস্থা করে এসেছি। আমি আমার ছেলেকে মক্তবে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদের সাথে সম্পৃক্ত করেছি, বাকি সঠিক পথ হিদায়ত দেওয়ার দায়িত্ব তোমার, তুমি তাকে সঠিক পথের হিদায়ত দাও। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করে, সেজন্য পৃথিবীর মানুষের মনগুলো তাদের দিকে ঝুঁকিয়ে দাও, আকৃষ্ট করে দাও, অনুরাগী করে দাও, এবং সব ধরনের ফল ফসল তুমি তাদেরকে এই রিজিক দান করো। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের মনটা আল্লাহ তাআলা কাবা ঘরের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কাবা ঘরে যাওয়ার আগে আমরা বলি, ভাই এখনও বাস পৌঁছে নাই, গাড়ি পৌঁছে না, কিন্তু মনটা আমার আগে ওখানে পৌঁছে গেছে। আবার আসার সময় মনে হয় শরীরটা আসছে কিন্তু মনটা সাথে আসে না, মনটা ওখানেই থেকে যায়। এটি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, মানুষের মনগুলো এই পবিত্র ঘর যেখানে আমি আমার স্ত্রীর সন্তানকে রেখে এসেছি, মনগুলো আপনি এই কাবা ঘরের দিকে আকৃষ্ট করুন, অনুরাগী করুন, ঝুঁকিয়ে রাখুন। সুবহানাল্লাহ। আর তিনি তাদের রিজকের জন্য দোয়া করেছেন। রিজকের খাজানা কার হাতে? মানুষের দরজায় আমরা ধর্ণা দেই। রমজান মাস এসেছে, এখন থেকে আমরা ধর্ণা দিব কার নিকট? আল্লাহর নিকট। চাকরি নেই, আল্লাহর নিকট চান। টাকা পয়সা আপনি বরকত পাচ্ছেন না, আল্লাহর নিকট চান। ইনকাম কমে গেছে, আল্লাহর নিকট চান। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দ্বারে দ্বারে যান নাই, বড় লোকদের কাছে যান নাই, বরং সবচেয়ে বড় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি গিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমি স্ত্রী সন্তানদেরকে এমন জায়গায় রেখে এসেছি যেখানে কোনো ফল নেই, কোনো ফসল নেই, কোনো খাবার নেই, কোনো পানীয় নেই, কিন্তু তুমি দিতে পারো। তুমি তাদেরকে সব ধরনের রিজিক দান করো যাতে করে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন কিনা? মক্কাতুল মুকাররমা আপনারা সবাই জানেন, এটা কোনো কৃষি প্রধান
বা শিল্প প্রধান কোনো এলাকা নয়, এখানে কোনো কৃষি হয় না, ক্ষেত খামার হয় মক্কায়, মরুভূমি আর মরুভূমি। এটা সত্ত্বেও পৃথিবীর কোনো মাল, কোনো সামানের কোনো ঘাটতি মক্কায় হয় না। সব ধরনের দ্রব্য সামগ্রী মক্কায় প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানুষ মক্কা থেকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কোনো ক্ষেত নাই, কোনো বড় বড় ইন্ডাস্ট্রি নাই, কোনো শিল্প নেই, কোনো কৃষি নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ফলের ঘাটতি মক্কায় পড়ে না। পানিরও ঘাটতি নেই, খেজুরের ঘাটতি নেই, খাবারের ঘাটতি নেই। মক্কায় দুর্ভিক্ষ পড়েছে, মানুষ খাবার পাচ্ছে না, এই খবর কখনো পেপার পত্রিকায় আমরা পাই না। এই দোয়ার বরকতেই সব যুগে সব ধরনের ফল ফসল, অন্যান্য জীবন ধারণ সামগ্রী মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা তার আপন কুদরতে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন প্লেনের মাধ্যমে, নৌকার মাধ্যমে, ওই যুগে আরেক মাধ্যমে, যখন যে মাধ্যম ছিল সাধারণত রিজিক পৌঁছে মাটির নিচ থেকে, ক্ষেতের মাধ্যমে, কিন্তু আল্লাহ তাআলা মক্কায় ক্ষেতের মাধ্যমে নয়, প্লেনের মাধ্যমে, জাহাজের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে পৌঁছে দেন। আল্লাহ দেখাতে চান এই মাটি থেকে রিজিক বের হওয়া, এটা আমরা বুঝি, কিন্তু আল্লাহ তাআলা অন্যান্যভাবেও পৌঁছাতে পারেন। দোয়া করতে আমাদের দেরি হয়। আমি বুঝি কাজ করব 8-10 ঘন্টা, তারপর আমি বড় লোক হব, টাকা পাবো, টাকা ইনকাম করব, কিন্তু আল্লাহ তাআলা যে অন্যান্যভাবেও দিতে পারেন, এটা হচ্ছে ইমানের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে আল্লাহর কাছ থেকে তিনি এই খাজানাটি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। দোয়ার মাস রমজান মাস, আল্লাহর নিকট চান, আল্লাহ তাআলা আপনার আর্থিক সংকট অবশ্যই দূর করতে পারেন। শুধু ইনকাম বাড়লেই টেনশন দূর হবে তা নয়, বরং আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ, ইনকাম যা আছে এর থেকে সবচেয়ে বড় জিনিস যেটা আমি চাই সেটা হচ্ছে বরকত দাও। কি দাও? পরিমাণ বাড়ুক এটা আমি চাই না, বরং আমি চাই পরিমাণ এটাই থাকুক, কিন্তু এর মধ্যে যদি বরকত হয়ে যায়, এই অল্প পরিমাণে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ করে দিতে পারেন। অন্যের 10,000 রিয়াল দিয়ে যা হয় না, আমার এই 1,000 রিয়াল দিয়ে সেটা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা প্রতি মাসে আমি আমার মায়ের জন্য, স্ত্রীর জন্য হাসপাতালে যে টাকাগুলো খরচ করি, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিলে তাহলে আমার টাকাগুলো বেঁচে গেল, পেরেশানি থেকে মুক্ত হয়ে গেলাম। এভাবে রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে পারেন। আল্লাহ নিকট চান, হে আল্লাহ, আমাদেরকে আমাদের ইনকামের মধ্যে বারাকাত দান করুন, যাতে করে আমরা তোমার শুকরগুজার বান্দা হতে পারি। তারপর তিনি দোয়া করছেন, হে আল্লাহ, আপনি আমাদের গোপন প্রকাশ্য সবই জানেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমরা গোপনে কি করি, প্রকাশ্যে কি করি, আমাদের আন্তরিক অবস্থা সবই আপনি অবশ্যই জানেন। অর্থাৎ আমি ইব্রাহিম আপনার নিকট যে দোয়া করছি, হে আল্লাহ, আমি আমার স্ত্রীর সন্তানকে মক্কায় রেখে এসেছি, এই মনোবেদনা, চিন্তা ভাবনা, এগুলো সব আপনি জানেন। আল্লাহকে কি ব্যাখ্যা করে কিছু বলার দরকার আছে? আল্লাহ সবই জানেন। আমি একজন বাবা, আমার দুগ্ধপুষ্য শিশু এবং তার মা, এই দুইজনকে আমি একটি উন্মুক্ত প্রান্তরে নিঃসম্বল অবস্থায় আমি রেখে এসেছি। তারা ফরিয়াদ করছে, আমি তাদেরকে একা একে রেখে এসেছি, হে আল্লাহ, তুমি তাদের হয়ে যাও। এভাবে যখন বান্দা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কী করবেন? কবুল করবেন। আপনি আপনার স্ত্রী সন্তানকে দেশে রেখে এসে যখন আসেন, প্লেনে উঠে, এয়ারপোর্টে আল্লাহর নিকটে এভাবে দোয়া করেন, হে আল্লাহ, আমি তাদেরকে রেখে এসেছি। আমরা শুধু কান্নাকাটি করি, বেদনা যন্ত্রণা কষ্টে আমরা দিনরাত কাটাই, কিন্তু আল্লাহকে আমাদের এই অবস্থাগুলো বলতে ভুলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম শেয়ার করেছেন কার সাথে? আমরা শেয়ার করি ফেসবুকে, বিদায় বাংলাদেশ, যাচ্ছি বাংলাদেশ, কিন্তু তিনি স্ত্রী সন্তানদেরকে মক্কাতুল মুকাররমায় রেখে এসে শেয়ার করেছেন কাকে? আল্লাহ তাআলাকে। হে আল্লাহ, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমার ভিতরে কি জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে। বার্ধক্যে তিনি 2 সন্তান পেয়েছেন শেষ বয়সে। এই সন্তান যদি এখন মারা যায়, আবার সন্তান হওয়ার সম্ভাবনা কম, কারণ তিনি একবার বার্ধক্যে। এই সন্তানকে আল্লাহ বলেছেন জঙ্গলে রেখে আসো, মরুভূমিতে রেখে আসো, কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন, মস্তকে অবনত করে তিনি মেনে নিয়েছেন। আল্লাহ নিকট বলছেন, হে আল্লাহ, আমার মনের অবস্থা তুমি জানো। ওয়া মা নু'লিন, প্রকাশ্যে যে দোয়া করছে সেটাও তুমি শুনো। ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের কোনো অবস্থায় তোমার থেকে তো গোপন নয়। সমস্ত ভূমণ্ডল, নবমণ্ডল কোনো অবস্থায় আল্লাহ তাআলা থেকে অজ্ঞাত নয়। আমি মুখে যা কিছু বলছি আপনি তা শুনেন,
যেসব আবেগ অনুভূতি আমার হৃদয় অভ্যন্তরে লুকিয়ে আছে তাও হে আল্লাহ তাআলা আপনি অবশ্যই জানেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহর কি করেছেন? এটি হচ্ছে দোয়ার বড় একটি আদব। দোয়া আমরা যখন করব শুধু চাইবো তা নয়, আগে আল্লাহর প্রশংসা করব, তারপর চাইবো, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বেশি বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কি দাও? রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। শেষ বয়সে যখন তার স্ত্রী বন্দা, ডাক্তার বলে দিয়েছে সন্তান হবে না, কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তিনি ডাক্তারের, নার্সের, হাসপাতালের অন্য কারো প্রশংসা না করে প্রশংসা করেছেন কার? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার এই বৃদ্ধকালে আমাকে 2 সন্তান দিয়েছেন, ইসমাঈল এবং ইসহাক। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণ করেন। সুবহানাল্লাহ। তিনি যদি আমার দোয়াটা না শুনতেন, ডাক্তাররা তো আমাকে নিরাশ করে দিয়েছিল। ডাক্তার তো বলেছে তোমার এই যে রোগ হয়েছে এটার কোনো চিকিৎসা নাই। আল্লাহর নিকট চান, আল্লাহর নিকট চিকিৎসা আছে। ডাক্তার বলে দিয়েছে আপনার স্ত্রী আর সন্তান হবে না, সম্ভব না। বিবাহের 20 বছর 30 বছর হয়ে গেছে, কত ভাইরা এসে দোয়া চায়। অন্যের নিকট দোয়া না আছে, আপনি সরাসরি আল্লাহর নিকট দোয়া করুন। কারণ একজন আলিম, একজন হুজুর, তিনি দোয়া করবেন। পেট ব্যথা তো তার নয়, পেট ব্যথা আপনার। আপনার ভিতরে যে একটা আবেগ অনুভূতি, আপনার ভিতরে যে বেদনা, আপনার ভিতরে যে একটা কাতর কণ্ঠে আপনি আল্লাহর নিকট যেভাবে চাইবেন, তিনি তো সেভাবে চাইবেন না। আপনি আল্লাহর নিকট চান, হে আল্লাহ 20 বছর 25 বছর হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে এই যে রোগ, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে বাচ্চা দিয়েছো, সন্তান দিয়েছো, হে আল্লাহ আমাকে দাও। আল্লাহ দিতে পারেন কি না? ইন্না রাব্বী লাসামিউদ দুআ। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। দোয়ার অন্যতম একটি আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে, দোয়ার সাথে সাথে আল্লাহর প্রশংসা করতে হবে। সর্বশ্রেষ্ঠ একটি দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? আমরা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ ইহদিনাস সিরাতাল, সঠিক পথ আমাদেরকে দেখাও। প্রথমেই আমরা এই দোয়া করি না এটা মাঝখানে করি? এর আগে আল্লাহর প্রশংসা আছে। কোনটা? আল্লাহর প্রশংসা আছে। সূরার শুরুতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নয়, দোয়াটি মাঝখানে। প্রথমে আল্লাহর প্রশংসা রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হচ্ছেন সকল জাহানের রব, পরম দয়াময়, করুণাময়। এভাবে আল্লাহর প্রশংসা করার পর তারপর বান্দা আল্লাহর নিকট চায়। ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট চেয়েছেন, আল্লাহর প্রশংসাও করেছেন। তিরমিজিতে এসেছে, এক ব্যক্তি এসে দোয়া শুরু করেছে। আগে সে অন্য কিছু বলে নাই, প্রশংসা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং সাহাবীদেরকে বললেন, আজিলা হাদ, এই লোকটা বেশি তাড়াহুড়া করেছে। কারো কাছে কোনো কিছু চাইতে হলে চাওয়ার একটা আদব আছে, একটা সিস্টেম আছে। রমজান মাস আল্লাহর নিকট চাইবো, আদব আছে না নাই? ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে, প্রথমে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর হামদ করো, তারপর সুম্মা লিয়ুসাল্লি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর দুরূদ পড়তে হবে কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লিয়াদউ বা'দু বিমা শা, তারপর আপনার যা ইচ্ছা তা দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এটা হচ্ছে দোয়ার একটি আদব। আগে হামদ, তারপর সালাত, তারপর আপনি আল্লাহর নিকট দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আল্লাহ তাআলা প্রশংসা করে করে আল্লাহর নিকট দোয়া করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, আল্লাহ তাআলা তার দোয়া শ্রবণ করেছেন। তারপর তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমাকে এবং আমার বংশধরদেরকে, আমার আওলাদদের মধ্য থেকে একটা অংশকে তুমি নামাজ কায়েমকারী বানাও। কি কায়েমকারী? নামাজ। নামাজের জন্য আপনি দোয়া করেন আল্লাহর নিকট, হে আল্লাহ বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় আমি পারছি না, আমি আমার স্ত্রী সন্তানদেরকে অনেক বুঝিয়েছি, অনেক বলি নামাজের কথা, কিন্তু এরা নামাজ সময় মতো পড়ে না। হে আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানাও। কার নিকট চাইতে হবে? আল্লাহর নিকট।
স্ত্রী সন্তানকে সব কিছু দিয়ে গেলেন, কিন্তু তাদেরকে যদি নামাজি বানাতে না পারেন তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর হতে। সেজন্য এটিও দোয়ার বড় একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা দোয়াতে শুধু টাকা চাই, চাকরি চাই, সন্তানকে তার লেখাপড়ার দোয়া, শুধু আমরা এগুলো করি, দুনিয়া কেন্দ্রিক আমরা দোয়া করি। কিন্তু এই সন্তান নামাজি হোক, কোরআনওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, এই দোয়াগুলো করতে আমরা অনেক সময় ভুলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাচ্ছেন, আল্লাহ তাআলা দোয়াটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, নামাজ কায়েমকারী আমার সন্তানদেরকে বানাও। আল্লাহর নিকট করা যাবে তো ইনশাআল্লাহ? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও নামাজি বানাও, নামাজ কায়েমকারী বানাও। সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে। একা একই ফজরের নামাজে যাওয়া, একা একই নামাজ পড়া, এটি করলে আল্লাহর নিকট কিয়ামতের দিন ধরা খেতে হবে। নিজেকেও বাঁচাতে হবে, নিজের সন্তান স্ত্রী সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে নামাজ কায়েম করো, তোমার আহাল পরিবারকেও নামাজের কথা বলো, আর সবর করো। একদিনে সবাই নামাজি হয়ে যাবে না। একদিকে তাদেরকে বলো, অন্যদিকে আল্লাহকে বলো। একদিকে তাদের পিছনে মেহনত করো, অন্যদিকে আল্লাহর নিকট চাও, হে আল্লাহ, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব প্রতিদিন তাদেরকে ফোন করে করে আমি নামাজের সময় উঠাবার চেষ্টা করি। বারবার আমি বলি, কোরআন পড়ো, নামাজ পড়ো, দিন শিখো, কিন্তু ওরা চেষ্টা করছে না। হে আল্লাহ, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানাও। আল্লাহ তাআলা চাইলে এটা সহজ হয়ে যাবে। তারপর তিনি বলেছেন, রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, আমার এই দোয়া আপনি কবুল করুন। কি করুন? এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই জন্য আমরা যখনই আল্লাহর নিকট দোয়া করি, দোয়ার শেষে দেখবেন যিনি দোয়া করেন তিনি কি বলেন? রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন কি না? এটা কেন বলেন? এতক্ষণ আমি দোয়া করলাম, একটাও যদি আল্লাহ কবুল না করেন তাহলে আমার এই দোয়ার কোনো লাভ হলো? সেজন্য দোয়ার শেষে এটিও একটি আলাদা দোয়া। হে আল্লাহ, এতক্ষণ আমি যে আবেদন করলাম, এতক্ষণ তোমার নিকট যে দোয়া করলাম, এই দোয়াটা মেহেরবানি করে তুমি অ্যাকসেপ্ট করো, কবুল করো, গ্রহণ করো। আমি ফাইলটা আল্লাহর অফিসে আমি আবেদনটা করলাম, এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এত কষ্ট করে আমি লিখলাম, এত কষ্ট করে আমি ব্যবস্থা করলাম, এত কষ্ট করে আমি এই পরিশ্রম করে এটা আমি পেশ করলাম, উপস্থাপন করলাম, এটা সব ব্যর্থ হয়ে যাবে। এত কষ্ট করে আমি হাত উঠালাম, দোয়া করলাম, চাইলাম, দোয়া একটাও যদি ওকে না হয়, সব যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে তো আমার যেটা চাহিদা সেটার পূরণ হলো না। সেজন্য এটা আলাদা আরেক দোয়া। হে আল্লাহ, আমার দোয়াটা কবুল করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো কত দামি দামি দোয়া, প্রত্যেকটা দোয়া শিখার মতো, প্রত্যেকটা দোয়া মুখস্থ করার মতো, প্রত্যেকটা দোয়া এই শব্দগুলো দ্বারা আল্লাহর নিকট চাওয়ার মতো। আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করার জন্য প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না বিষয়টা তা নয়, দোয়া মাঝে মধ্যে কবুল হয় না আমাদের গুনাহের কারণে, কিন্তু আল্লাহর অফিসের সাধারণ নিয়ম হচ্ছে দোয়া করলে আল্লাহ দোয়া কি করেন? কবুল করেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ নিজে ঘোষণা করছেন, হে আমার বান্দারা, আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট জিজ্ঞাসা করে আমি আল্লাহ কি কাছে না দূরে? আপনাকে তারা জিজ্ঞাসা করে যে আমার নিকট তারা কীভাবে চাইবে, আমার নিকট চাওয়ার সময় কি চিল্লাতে হবে আমি কি অনেক দূরে? তারা যেন জেনে রাখে আমি তাদের একবারে কাছে, দোয়া করলে আমি দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে দোয়া কবুল হওয়ার। ফালিয়াস্তাজিবু লি, আমি যখন তাদেরকে ডাকবো তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যখন ডাকবো তারা যদি আমার ডাকে সাড়া দেয়, তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। আমি আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে, আসো কল্যাণের দিকে,
বান্দার কোনো খবর নাই। আবার যখন বিপদে পড়ল, সন্তান অসুস্থ হলো, স্ত্রীর ক্যান্সার হলো, বারবার আল্লাহ আল্লাহ করে আল্লাহর নিকট চায়, আল্লাহ যখন কবুল করেন না, বলে বারবার চাইলাম, আল্লাহ কেন দোয়া কবুল করলেন না? আল্লাহর জন্য দোয়া কবুল করেন নাই, কারণ আপনাকে বারবার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল আসেন আসেন নামাজের দিকে, আপনি তখন আল্লাহর ডাকে সাড়া দেন নাই। তাহলে তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, সুখের সময় আল্লাহকে চিনেন, দুঃখের সময় আল্লাহ আপনাকে চিনবেন। সম্মানিত ভাইয়েরা, দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে সুখের সময়, আরামের সময় আমরা যেন আল্লাহর ডাকে কী দেই? সাড়া দেই। আল্লাহ ডাকছেন, আমরা আল্লাহর ডাকে সাড়া দিব। আমরা যখন আল্লাহকে ডাকবো, আল্লাহ আবার আপনার ডাকে সাড়া দিবেন। আবার দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে, সব দোয়া কবুল হয় না, কিছু দোয়ার মধ্যে সমস্যা আছে। আপনি দোয়া করছেন, হে আল্লাহ, এই জায়গাটি আমার এবং আমার ভাইয়ের দুইজনের, আমি চাচ্ছি পুরাটা কেস করেছি, এই পুরা জায়গাটা যেন আমার হয়ে যায়, দোয়া কবুল হবে? আপনি তো জুলুমের দোয়া করছেন, অন্যায়ের দোয়া করছেন। হে আল্লাহ, আমি চেষ্টা করছি অমুক ইতিমের মালটা খেয়ে ফেলতে, মামলা করেছি, মামলায় যেন আমি জিতে যাই। আপনি রমজান মাস ইফতারের সময় পুরা 1 ঘন্টা দোয়া করেছেন, দোয়া কবুল হবে? দোয়া তো কবুলই হবে না, উল্টা আরও গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহিম। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু দোয়াটি যেন গুনাহের দোয়া না হয় বা আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নের দোয়া না হয়, তাহলে আল্লাহ দোয়া কবুল করেন। মা লাম ইস্তাজিল, তাড়াহুড়া না করলে। বলা হলো তাড়াহুড়া কি? মাল ইস্তিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বান্দা বলে অনেক দোয়া করেছি, গত রমজানেও করেছি, এর আগের রমজানেও করেছি, কাদ দাউতু ওয়া কাদ দাউত, এত তো আমি দোয়া করলাম, ফালাম আরা ইউস্তাজাবু লি, আমার দোয়া তো আল্লাহ কবুলই করেন না। ফায়াতাহাসসারু ইনদা যালিকা ওয়া ইয়াদাউ দুআ, তখন নিরাশ হয়ে দোয়া ছেড়ে দে, ফলে তার দোয়া কবুল হয় না। আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে পারেন, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে অনেক সময় এই জন্য দেন না, আল্লাহ চান বান্দাটা একটু আমাকে ডাকুক, কারণ দিয়ে দিলে আর আমাকে ডাকবে না। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ডাকবেন ততক্ষণ আপনার নেকি চালু আছে, কিন্তু দিয়ে দিলে তো বান্দা আর ডাকবে না। লাইসেন্সের যখন আপনি আবেদন করেছেন, প্রথমবার যদি প্রথম আপনার টেস্টের সময় আপনি আল্লাহর নিকট কতবার চেয়েছেন, কিন্তু পান নাই। দ্বিতীয়বারের জন্য আবার আপনি আল্লাহর নিকট চাচ্ছেন, প্রথমবার পেয়ে ফেললে, প্রথমবারের পরে যতবার আপনি নামাজ পড়েছেন, আল্লাহ আল্লাহ করেছেন, এই নামাজগুলো আর হতো না। আর নামাজ পড়লেও ওই মন দিয়ে হতো না, কাতর কণ্ঠে, মন দিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসার সাথে যে দোয়া বিপদের সময় বান্দা করে, সুখের সময় ওই মন থেকে সে দোয়াটার হয় না। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ ওই শব্দটা শুনতে চান, বান্দার আহাজারি দুর্বলতার শব্দ আল্লাহ শুনতে চান। সেজন্য আল্লাহ মাঝে মধ্যে দেরিটা করেন। দেরি করতে করতে দেওয়ার সময় হয়ে গেল, এমন সময় আপনি বলেন এত দোয়া করলাম, আল্লাহ দিলেন না, ফলে আর আপনি একবার বঞ্চিত হয়ে যান। এই জন্য নিরাশ না হয়ে দোয়া করতে হবে। আবার অনেক সময় দোয়া কবুল হয় না কেন? বান্দা মুখস্থ দোয়া করে, মন থেকে দোয়া করে না। নামাজের পরে দেখবেন ডানে বামে তাকায়, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, এগুলো কি মুখের দোয়া, মনের দোয়া নয়। এভাবে দোয়া করে আপনি তো চাচ্ছেন না, আপনি আল্লাহকে বলছেন পারলে দেন, না পারলে আমার দরকার নেই, আমি ওই দিকে ডান দিকে তাকাচ্ছি, বাম দিকে তাকাচ্ছি, এরকম কি আপনার দোয়া কবুল হবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, দোয়া করো মন থেকে, ইয়াকিনের সাথে, আমি আল্লাহর নিকট চাচ্ছি, আল্লাহ অবশ্যই আমাকে দিবেন। ওয়া'লামু আন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন, জেনে রাখো কোনো উদাসীন, বেখবর, গাফিল কোনো কলবের দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি চাইবেন এক জিনিস, ভালো করে চান, মন দিয়ে চান। কাতারের বড় কোনো শেখের কাছে, ধনী ব্যক্তির কাছে আপনি গিয়েছেন 500 রিয়ালের জন্য, 1000 রিয়ালের জন্য, অন্যদিকে তাকায় কথা বলবেন? আপনি যত পারেন কি করবেন, আদব রক্ষা করে আপনার মালিকের কাছে, ফোরম্যানের কাছে, বড় লোকের কাছে, ধনী ব্যক্তির কাছে, এই সাধারণ আমার আপনার মতো গরিব মিসকিন তারাও ফকির, আল্লাহর সামনে সবাই কি ফকির, কিন্তু শুধু এই 2-4টা জিনিস চাওয়ার জন্য আমরা কত কাকুতি মিনতি করি। আল্লাহর নিকট আপনি হেদায়ত চাইবেন, রিজেক চাইবেন, জান্নাত চাইবেন, স্বাস্থ্য চাইবেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চাইবেন, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের কল্যাণ চাইবেন, আর মন অন্যদিকে থাকবে, এই দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ আমার দোয়াটা কি করো, কবুল করো। তো আল্লাহ কবুল করবেন, কিন্তু এই শর্তগুলো আমাদের খেয়াল করতে হবে। তারপরে ইনকাম হালাল হতে হবে। ইনকাম কি হতে হবে? আপনার ইনকাম যদি হারাম হয়, এই হারাম টাকা দ্বারা আপনার গোশত হয়েছে, হারাম টাকার দ্বারা আপনার রক্ত চলাচল, হারাম টাকা দ্বারা আপনার এই পোশাক, হারাম টাকা দ্বারা আপনার চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে, হাত উঠিয়েছেন আল্লাহর নিকট, আপনার দোয়া কবুল হবে না। অনেক সময় দোয়া করতে করতে আমরা পেরেশান হয়ে যাই, কেন দোয়া কবুল হয় না? কারণ আপনার ইনকামটা কি নয়, আপনার উপার্জন
ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له رسول صلى الله عليه وسلم ইরশাদ করেন এক ব্যক্তির কথা অসহায় সফরে গিয়েছে পথ হারা হয়েছে শূন্য হয়ে গেছে অসহায় অবস্থায় আল্লাহর নিকট বলছে হে আল্লাহ আমি বিপদে পড়েছি আমাকে সহযোগিতা করো আমাকে সাহায্য করো অথচ এই ব্যক্তির দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন তার কাপড় হারাম তার পানীয় হারাম তার খাবার হারাম তার রক্ত হারাম সবই হারাম টাকাদার আছে মোটা হয়েছে তাজা হয়েছে এই ব্যক্তির দোয়া আল্লাহ কীভাবে কবুল করেন কীভাবে কবুল করবেন আজ ইফতারের সময় বাংলাদেশিরা দোয়া করতে বসে বাংলাদেশে অধিকাংশ বাংলাদেশিরা হচ্ছে আমাদের দেশে সুদখোর ঘুষখোর হারামের সাথে সম্পৃক্ত ওজনে কম দে খাদ্যে ভেজাল দে মানে বলতেছি নাকি এগুলো আমাদের বাংলাদেশিদের বাস্তবতা এই দোয়া কীভাবে কবুল হবে বাংলাদেশে যত ব্যবসায়ী আছে অধিকাংশ ওজনে কম দে খাদ্যে ভেজাল দে মালিক হলে শ্রমিকের হক নষ্ট করে শ্রমিক হলে মালিকের হক নষ্ট করে তাহলে টাকাগুলো কী হচ্ছে হারাম হচ্ছে এই ধরনের ইফতার মাহফিলে এসে যত দোয়া করেন আপনার ছেলের জন্য নিজের জন্য সন্তানের জন্য দেশের জন্য কোনো লাভ হবে না দোয়া কি হবে না কবুল হবে না কারণ আপনার রক্ত গোশত শরীর সব কিছু হারাম টাকা দ্বারা হয়েছে সেজন্য দোয়া কবুল হওয়ার জন্য এটি অন্যতম শর্ত যে আমার আপনার ইনকাম হালাল হতে হবে সর্বশেষ দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছেন সেটি হচ্ছে গুনাহ মাফের দোয়া তার তো কোনো গুনাহ নেই তিনি নবী ছিলেন কিন্তু আমাদেরকে শেখাবার জন্য বেশি বেশি করে আল্লাহর নিকট দোয়া করতে হবে আল্লাহ আমার গুনাহগুলো মাফ কর উঠতে বসতে চলতে ফিরতে কত গুনাহ করছি এই গুনাহগুলো যদি সব জমে যায় সব আল্লাহ রেখে দেন মাফ না করেন জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় নেই ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার মা বাবাকে ক্ষমা করুন সকল ঈমানদারদেরকে মাফ করুন যেদিন হিসাবের জন্য সবাই উঠবে সেদিন আমাদের সবাইকে মাফ করুন বলি আমিন বিশেষ করে এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে পছন্দ করো আল্লাহ চান না বান্দাকে জাহান্নাম দিতে আমাকে আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই কিন্তু আমরা গুনাহ করে ফেলেছি গুনাহের ফল হচ্ছে জাহান্নাম এখন এর বাঁচার উপায় কি হে আল্লাহ দয়া করে গুনাহটা মাফ করে দাও সুবহানাল্লাহ ফাফু আন্নি পৃথিবীতে তোমার অসংখ্য বান্দারা তো জান্নাতে যাবে আমাকে জাহান্নামে দিয়ে তোমার তো কোনো লাভ হবে না মেহেরবানি করে মাফ করে দাও না আমাকে এভাবে নবীরা আল্লাহর নিকট চেয়েছেন অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কাজ হয়ে যেতে পারে আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন বুজুর্গ হন না কেন ভুল ত্রুটি হয়ে যেতে পারে আল্লাহর নিকট চান নবীরা নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও দুই একটা অপ্রত্যাশিত কাজ হয়ে যেত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন নিষিদ্ধ গাছ থেকে খাওয়া যাবে না তিনি খেয়েছিলেন খাওয়ার পর যখন সতর্ক করা হলো তিনি কি করেছিলেন না আমি ক্ষমা চাইব না যেটা করেছি ঠিকই করেছি তিনি এভাবে করেছিলেন না সঙ্গে সঙ্গে মাফ চেয়েছিলেন এবং কোন শব্দ দ্বারা আল্লাহর নিকট ক্ষমা চেয়েছেন শব্দটি আল্লাহর নিকট এত পছন্দ হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং এই দোয়াটি আমরা সাধারণত আমাদের প্রত্যেক দোয়ায় আল্লাহর নিকট চাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ যালামনা আনফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি সব অপরাধ আমার সব দোষ আমার এটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত আগে নিজে স্বীকার করতে হবে এখন যদি অনুভূতি না থাকে আমি দেখতে গুনাহ করি শুনতে গুনাহ করি ভাবতে গুনাহ করি চলতে ফিরতে গুনাহ করি কিন্তু এমন ভাব নিয়ে চলি যে আমার কোনো গুনাহ নেই আমি খুব পরহেজগার তাহলে আমার দোয়া কীভাবে কবুল হবে স্বীকার করতে হবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমি এত গুনাহ করে হে আল্লাহ আপনি যদি দয়া করে মাফ না করেন আমার উপর অনুগ্রহ না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে আল্লাহর নিকট দোয়া করতে হবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন এবং এই দোয়াটিও আমাদের প্রায় সকলের মুখ সেটাকে দোয়া ইউনুস বলা হয় আল্লাহর নিকট তিনি ক্ষমা চেয়েছিলেন কি শব্দ দ্বারা ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইফতারের আগ মুহূর্তে
শেষ রাতে নামাজের পরে সব সময় এই 2-4টা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর নিকট গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। একটা হচ্ছে রাব্বানা যালামনা আনফুসানা, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আমি ইবলিসের মতো পাল্টা কথা বলবো না যে হে আল্লাহ, আমি আদমের চাইতে উত্তম, কেন আমাকে বললে সাজদা করতে। আমি এভাবে কোনো পাল্টা কোনো কথা বলবো না, কোনো যুক্তি পেশ করবো না। গুনাহ হয়ে গেছে, দোষ আমার, দোষ স্বীকার করে হে আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি। এভাবে সবসময় আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমে এসেছে, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখান যে দোয়াটি আমি নামাজের শেষে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি দোয়া শিখালেন। এই দোয়াটাও প্রায় আমাদের সকলের মুখস্থ, আর এই দোয়াটি আমরা শুধু নামাজের শেষে পড়ি। অথচ এই দোয়াটি শুধু নামাজের শেষে নয়, সব সময় আল্লাহর নিকট চাইবেন। নামাজের শেষেও চাইবেন, অন্যান্য সময়ে চাইবেন। এটি হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার বড় একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক 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 জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। আপনি ছাড়া গুনাহ আর কেউ ক্ষমা করার মতো নয়। পৃথিবীর সবাই যদি আমাকে বলে যাও তোমাকে মাফ করে দিলাম, আর হে আল্লাহ তুমি যদি পাকড়াও করে ফেলো, তোমার পাকড়াও থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দেন, আমার উপর দয়া করেন, রহম করেন। নিশ্চয় আপনি হচ্ছেন গফুরুর রহিম, নিশ্চয় আপনি হচ্ছেন গুনাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নিকট এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে করব। বিশেষ করে গুনাহ মাফের দোয়া বেশি করে করতে হবে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন সবাই হে আল্লাহ আপনার সামনে হাজির হবে, ওই দিন আমাকে লাঞ্ছিত করিও না। আজ মানুষ আমাকে কত সম্মান করে, কিন্তু কিয়ামতের দিন হে আল্লাহ তুমি যদি আমাকে অপমানিত করো, আমার বাঁচার কোনো উপায় নেই। দোয়া করবেন আল্লাহর নিকট, হে আল্লাহ, হে দুনিয়া তুচ্ছ দুনিয়া, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাতের সম্মান। আখিরাতে যেন, আখিরাতে আমার কোনো সন্তান কোনো কাজে আসবে না, কোনো মাল কোনো কাজে আসবে না, সেই দিন তুমি আমাকে সম্মানিত করিও। দোয়া করেন ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন যখন সবাই দাঁড়াবে, সেদিন হে আল্লাহ আমাকে সম্মানিত করো। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুনা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, হে আল্লাহ যেদিন সবাইকে উঠানো হবে, ওই দিন আমাকে লাঞ্ছিত করিও না। তিনি নবী, তিনি লাঞ্ছিত হবেন, এটা আমার আপনার জন্য শিক্ষা, এটিও দোয়ার বিষয়। হে আল্লাহ, আখিরাতে পরকালে ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, বরং হে আল্লাহ সহজ হিসাব করে জান্নাত দিয়ে দিও। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ সহজ হিসাব করো, আমি যত গুনাহ করেছি, দেখতে শুনতে চলতে ফিরতে, আল্লাহ যদি প্রত্যেকটা ভালো করে পাকড়াও করেন, কেন দেখেছো, জবাব না দেয়া পর্যন্ত এক কদম সামনে যাওয়া যাবে না। কিয়ামতের দিন বাঁচা যাবে? টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যাবে না। হে আল্লাহ সহজ করে বাঁচিয়ে দাও, সহজ হিসাব করে জান্নাত দিয়ে দাও। ইফতারের সময় এই দোয়াগুলো আমাদের আল্লাহর নিকট করতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলা এভাবে যদি দোয়া কবুল করে ফেলেন, দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করেছি দোয়া সম্পর্কে। যেহেতু এই মাস হচ্ছে দোয়ার মাস, এই মাস দোয়ার মাস, এর অর্থ এটা নয় এই মাস শেষ হওয়ার পর আমরা দোয়া ছেড়ে দিব, বরং সব সময় অবশ্যই দোয়া করতে হবে। কিন্তু এই মাসে স্পেশাল কিছু সময় আল্লাহ দিয়েছেন, বিশেষ কিছু সময় দিয়েছেন দোয়ার জন্য। যেমন ইফতারের আগ মুহূর্তে, অন্যান্য দিন, অন্যান্য মাসে ইফতারের অন্যান্য দিনে আমরা মাগরিবের আগ মুহূর্তে আমরা হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, হাসাহাসি করি, আমরা চায়ের দোকানে বসে থাকি। কিন্তু রমজান মাসে আমরা দোয়া কবুলের আশায় এই সময়ে বসে বসে আমরা আল্লাহর নিকট ফরিয়াদ করি। কি কি চাইবো, কিছু তালিকা আজ আপনাদের সামনে পেশ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে আমরা যা শিখলাম: 1, আল্লাহর নিকট শান্তির দোয়া, নিরাপত্তার দোয়া। 2, আল্লাহর নিকট শিরিক মুক্ত, কুফুর মুক্ত হিদায়াতের দোয়া করবেন। 3, স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন, হে আল্লাহ তাদেরকে রেখে এসেছি, তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদেরকে নামাজি বানাও, তুমি তাদেরকে সঠিক পথ দেখাও। শিখলাম দোয়ার সময় আল্লাহর নিকট প্রশংসা করতে হবে। প্রশংসাহীন দোয়া হচ্ছে এমন দোয়া যে দোয়ার মধ্যে কোনো বরকত থাকে না, যে দোয়া আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপর দোয়া
কবুল হওয়ার শর্ত কি? কিছু শর্ত আমরা উল্লেখ করেছি। ইনকাম হালাল হতে হবে, জুলুম এবং অন্যায়ের দোয়া করলে হবে না। তারপর গাফিল উদাসীন দোয়া হলে হবে না, বরং মন দিয়ে দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া করতে হবে, আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে, নিজের এবং স্ত্রী সন্তান সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খালিস বান্দা হিসেবে কবুল করুন। যারা আল্লাহর নিকট আর্তনাদ করে ফরিয়াদ করে, যারা আল্লাহর নিকট কাকুতি মিনতি করে চেয়ে আল্লাহর কাছ থেকে তাদের মনের নেক চাহিদাগুলো পূরণ করে নিতে পারে, এই ধরনের নেককার বান্দা হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে, দাবি করো যদি নবীর উম্মত, তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ, তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ।